বেস টিউব কিনে নাও, তোমাদের আমি বলছি তোমরা ফুল স্যাটিসফাইড, মানে মনে হবে মানে আলাদাই ব্যাপার। এরকম একটা সুইচ কিন্তু তোমরা অবশ্যই হাতের কাছে রেখো, মানে বেস ড্রপটাই আলাদা। আমার যে ছোটোবেলায় একটা ড্রিম ছিল যে গাড়িতে একটা সাবউফার থাকবে, তো ফাইনালি আমি সেটা ইনস্টল করেছি এবং সেইটা নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা, সেটা সম্পূর্ণ রিভিউ, সেটা ওয়ারিং কী করে হচ্ছে না হচ্ছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, প্রাইস কত না কত সব কিছুই শেয়ার করবো। আমরা আজকে ইনস্টল করছি আমাদের গাড়িতে স্যামকন কোম্পানির একটা 10 ইঞ্চিসের বেস টিউব। এই বেস টিউবটার মধ্যে কিন্তু অ্যাম্পলিফায়ার ইনবিল্ট আছে, সুতরাং আলাদা করে কিন্তু তোমাদেরকে কোনো রকম অ্যাম্পলিফায়ার এখানে অ্যাড করতে হবে না। এখানে আমি স্ক্রুটা খুলে রেখেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখান দিয়ে হচ্ছে মেন তারগুলো তোমার পেছন থেকে এই সাইড দিয়ে দিয়ে কিন্তু ওয়ারিংটা গিয়ে ব্যাটারি কম্পার্টমেন্ট একটা চলে যাবে, আর একটা হচ্ছে তোমাদের এই সুইচ হয়ে ইগনিশন হয়ে তোমার মিউজিক সিস্টেমে চলে যাবে। তো এখানে তোমরা তারগুলোকে দেখতে পারবে লাগাবেন, তিনি কিন্তু খুব সুন্দর করে ভেতরে পুরোটাই কভার থাকবে, এরকম পুরো কভারের মধ্যে থাকবে, কোনো কিছু কিন্তু ভিজিবল এখানে হবে না। পাইনিয়রের 4খানা স্পিকার অলরেডি ইনস্টল আছে, তো পেছনে হচ্ছে 2খানা, সামনে হচ্ছে এখানে একটা অ্যান্ড এখানে একটা, আর এটা পাওয়ার্ড বাই হচ্ছে এই মিউজিক সিস্টেমটা, এটার সাথে সাবউফার ইনস্টল করেছি। জিনিস আমি যেটা করে রেখেছি সেটা হলো একটা সুইচ এখানে আমি লাগিয়ে রেখেছি, এই সুইচটা হলো সাবউফারটা অন অফের জন্য, কারণ এই সাবউফারে কোনো বেসিক্যালি কোনো সুইচ নেই, এটা কিন্তু তোমার ইগনিশনের সাথেই সুইচটা থাকে। কিন্তু কখনো ধরো ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে কোথাও যাচ্ছ, কিছু হচ্ছে, সাবউফারটা তোমাদের অফ করে জাস্ট একটা মিউজিকটা তোমরা শুনতে চাইছো, মানে সাবউফার ছাড়া তোমরা মিউজিকটা শুনতে চাইছো, এইটা তখন আমরা অফ করে দিই। এবার যখন আমরা ধরো একা থাকি বা সাবউফারটা অন করতে হয় তখন হচ্ছে এটাকে অন করে দিই, ঠিক আছে। বেসিক্যালি তোমার 4টে স্পিকার চলবে, আর সাবউফারের সুইচটা আমাদের এখানে এটা এক্সট্রা ইনস্টল করে এখানে ফার্স্টে ইগনিশনটাকে অন করে দেবো। জাস্ট গাড়ি স্টার্ট করার দরকার নেই, এখানে ইগনিশনটা অন হলেই দেখবে এখানে মিউজিক সিস্টেমটা চালু হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমরা যদি ব্যাক পোর্শনে চলে যাই, এখানেও কিন্তু তোমরা দেখতে পারবে যে লাইন এসে গেছে, ছোটোখাটো লাগেজ কিন্তু তোমাদের আরামসে ঢুকে যাবে, মানে সিএনজি ট্যাঙ্কের মতো কিন্তু অতটাও বড় না। বেসিক্যালি ফিউজ, ঠিক আছে, এই ফিউজটা ব্যাটারির থেকে কানেকশান গিয়ে এটা কিন্তু ভেতর দিয়ে তোমার সিটের নিচ দিয়ে চলে গেছে সামনের দিকে। আলাদা করে কিন্তু ফিউজ বক্সের সাথে এটা কিন্তু কোনো রকম সম্পর্ক নেই, এটা কিন্তু ডিরেক্ট ব্যাটারির সাথে কানেক্টেড আছে। একবার তোমাদের দেখাবো সাবউফারটাকে অন করে, একবার দেখাবো সাবউফারটাকে অফ করে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এখন নর্মাল স্পিকারে চলছে, সাবউফার কিন্তু অফ আছে, সাবউফার কিন্তু এখন অফ আছে, এখন নর্মাল চলছে। এবার আমরা এটাকে অন করব। তোমরা দেখতে পাচ্ছ ভাইব্রেশনটা এখানে, তোমাদের এখানে দেখো এখান থেকে যে হাওয়াটা বেরোচ্ছে। এবার তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি কিরকম কি হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মারাত্মক এখন। সাবউফার তোমরা যদি 20%ও চলো সেখানে কিন্তু ফেটে বেরিয়ে যাবে, মানে আলাদাই সাউন্ড, আলাদাই সাউন্ড। মানে এটা লাগানোর পদ্ধতি, কারণ গাড়িতে যদি কিছু পার্টস খুলে যায়, খুলে পড়ে যায়, বা ধরো কাছে ক্র্যাক হয়ে গেল, উইন্ডশিল্ডে ক্র্যাক হয়ে গেল, সেখানে কিন্তু কিছু বলতে আসবে না। আর যেটা হাইলি রেকমেন্ডেড সেটা হচ্ছে এটা 2-5 মিনিট চালালে ঠিক আছে, বাট তোমরা যদি আধ ঘন্টার জন্য যদি চালাও বেস টিউবটাকে, তাহলে কিন্তু একদম রেকমেন্ডেড হচ্ছে ইঞ্জিন কিন্তু অন করে চালাবে, কিন্তু কারণ এটা হচ্ছে যথেষ্ট ব্যাটারি কনজিউম করে। বাইরে কিন্তু যেরকমটা দেখতে পাচ্ছ সেরকম কিন্তু একটা সাউন্ড কিন্তু বেরোচ্ছে না, এটা বোঝা যাচ্ছে যে ভেতরে একটা কিছু চলছে, বাট সাউন্ড কিন্তু একটা কিছু কিন্তু লিক হচ্ছে না বাইরে, বাট ভেতরে তো একদম আলাদাই। সুতরাং যারা ধরো যাদের বাজেট কম আছে, যারা চাইছো যে কমের মধ্যে মিউজিক সিস্টেমটাকে আপগ্রেড করতে, তারা কিন্তু বেকার ড্যাম্পিং করিও না, দরকার নেই ও ড্যাম্পিং কিছু, মানে যারা ধরো খুব হাই লেভেলের সাউন্ড শুনবে, তাদের বাজেট প্রচুর আছে, তারা ড্যাম্পিং করো। কিন্তু যারা ধরো মোটামুটি একটু কম বাজেটের মধ্যে করতে চাইছো, সেটা কিন্তু
তাদের দরকার নেই, মিউজিকটাকে এনজয় করো। তোমরা মোটামুটি দেখলে যে সাউন্ড কোয়ালিটি কীরকম, আমি তো ফুললি স্যাটিসফাইড। দেখো প্রচণ্ড যে একদম বোস বা একদম পাইনিয়রের সাবউফারের যেরকম সাউন্ড হবে সেরকম তো হবে না, ঠিক আছে। মানে তোমরা বেস এখানে অ্যাডজাস্ট করতে পারবে, পেছনে যেটা তোমাদের দেখালাম যে ফ্রিকোয়েন্সিটা তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, তো আর ভলিউমটা তোমরা এখানে বেসেরটা অ্যাডজাস্ট করতে পারবে। কিন্তু কোনো রকম বেসের যে ভলিউমটা সেটা কিন্তু তোমাদের এখানে কিন্তু হাতের সামনে পাবে না, ওটা কিন্তু গিয়ে তোমাদের পেছনে গিয়ে ডিকি খুলে করতে হবে। মেন যেটার জন্য তোমরা ওয়েট করছো যে কত টাকা কি বল, এটার দাম পড়েছে 3,400 টাকার মতন। আর এটা একটা ওয়ারিং কিট পাওয়া যায়, যার মধ্যে তোমার একদম পেছন থেকে যে সামনে ব্যাটারি অবধি যে কানেক্টারটা যে তারটা সেটা, প্লাস তোমাদের অডিও সিস্টেম থেকে যে তারটা পেছনে গেছে এটা সিগন্যালটা পেছনে পাঠাচ্ছে আর কি। তো সেই যে তারের যে ওয়ারিংগুলো আছে পুরো কিট উইথ ফিউজ দাম পড়ে ওই 500 টাকার মতন, মানে 3,400 প্লাস 500 মানে 3,900 টাকার মধ্যে তোমাদের কিন্তু ফুল কিটটা এসে যাবে। আর এইটার দাম পড়েছে তোমার 80 টাকার মতন, ঠিক আছে। তো আমার মোটামুটি ধরো জিনিসপত্র কস্টিং পড়েছে 4,000 টাকা, ঠিক আছে। আর এক্সট্রা কিন্তু কিচ্ছু লাগবে না, লেবার চার্জেস তোমরা এটা তোমাদের বার্গেনিং করতে হবে। তা আমি কলকাতায় কাকুর কাছে একটা দোকান থেকে আমি এটা ফিট করিয়েছিলাম, তো ওখানে আমার লাগাতে নিয়েছিল হচ্ছে 500 টাকা। মোটামুটি 4,500 টাকার মধ্যে কিন্তু আমি ফুললি স্যাটিসফাইড। আর তোমরা যারা যারা ভাবছো যে লাগাবে এরকম, তারা আর ভেবো না, লাগিয়ে নাও। কারণ আমি বলছি এটা কিন্তু মানে ওয়ার্থ ইট, মানে এটা কিন্তু মানে পুরোপুরি পয়সা উসুল একটা জিনিস। আমি কিন্তু এই বেস্ট ট্রিপটা কিনেছি কলকাতা চাঁদনি চক মেট্রো থেকে অফলাইনে। তোমরা কিন্তু চাইলে এটাকে অনলাইনেও কিনতে পারো, অ্যামাজন কি ফ্লিপকার্টেও কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। কিন্তু সেখানে তোমরা স্যামকন ব্র্যান্ডের পাবে না, সেখানে তোমরা পাবে ফ্যাবটেক, জিএক্সএল, এরকম বিভিন্ন নামে পাবে। একটু প্রোডাক্টের ডেসক্রিপশানটা দেখে নেবে। আমি যতদূর দেখেছি সব কিছু কিন্তু সেম, মানে সেম অ্যাম্প্লিফায়ার বোর্ড, সেম সাবউফার, সেম ম্যাগনেট কিন্তু ওরা ইউজ করে, জাস্ট আলাদা আলাদা ব্র্যান্ডিং করে বিভিন্ন কোম্পানি এটাকে বিক্রি করে। তোমরা কিন্তু ফ্লিপকার্টে অ্যামাজনেও কিন্তু পেয়ে যাবে। আমি যেরকম অ্যামাজন থেকে সার্চ করছি দেখতে পাচ্ছ হাইড্রা নামে এই কোম্পানিটা 10 ইঞ্চিস, সেম জিনিস। এই ফ্যাবটেকটা অনেক সেল হয়ে যায়, এটাও নিতে পারো সেম, জাস্ট মানে এই গ্রিলটা আলাদা, কিন্তু ভেতরে মেনলি যে অ্যাম্প্লিফায়ার বোর্ডটা আছে আর এখানে যে ম্যাগনেটটা আছে সাবউফারে সবই কিন্তু এখানে সেম। জাস্ট বিভিন্ন ব্র্যান্ড এই প্রোডাক্টগুলোকে কিনে তারা নিজেদের মতো করে অ্যাসেম্বল করে তারা সেটাকে নিজেদের ব্র্যান্ডিং দিয়ে বিক্রি করে। কিন্তু সবকটাই ভালো, আমার মতে সবকটাই ভালো। কিন্তু অফলাইনেও তোমরা কিনতে পারো, অনলাইনেও কিনতে পারো। তো এই ছিল আজকে ভিডিওটা। এরকম আরও অটো রিলেটেড কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি চাও কিছু গানের তোমরা টেস্টিং ভিডিও শুনতে চাও, কিছু 10CS ভিডিও, তো সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখো। আমি তাহলে সেটাকে এই গাড়িতে এই সাবউফারে চালিয়ে আমি কিন্তু এই মাইক দিয়ে তোমাদেরকে রেকর্ড করে আমি শোনাবো যে অ্যাকচুয়ালি রিভিউটা কীরকম। কারণ আমিও যখন অ্যাকচুয়ালি এটাকে কিনেছিলাম আমিও কিন্তু বিভিন্ন রকম রিভিউ দেখছিলাম, তো আমি জানি একটা কেনার আগে রিভিউর দরকার পড়ে। তো তার জন্য তোমাদের ভাই আছে, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের তো ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।